আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকে রাত্রে যে ডিম দিয়ে রাইস ফ্রাই বানাইছিলাম, এই জায়গায় অল্প কিছু রয়ে গেছিল, তো সকালবেলা ঘুমিয়ে কিন্তু এডিট দিয়ে নাস্তা করে হেলাইলাম। আর নাস্তা বানিয়ে শেষ করে গাড়িটা লইয়ে রওনা দিলাম, কারণ বাসায় কাঁচামরিচও নাই। আর চিন্তা ভাবনা করছি দোকান দেওয়ার সময় এক প্যাকেট গরুর মাংস লইয়ামু। গাড়ি লইতে চলে এলাম, যে দোকান দিয়ে সবসময় মাছ মাংস টাংস কিনি। আওয়ার সময় দেখি দোকানটা বন্ধ, মানে শাটার খোলা আছে, ভিতরে কোনো লোকজন নাই আর গ্লাসের দরজা বন্ধ। এই জন্য চিন্তা করলাম যে সামনে যাই গাড়ির চাক্কাটা একটু হাওয়া দিয়ে আনি। রোদের কারণে আবার গাড়ির চাক্কার হাওয়া কমে রয়েছে। আর গাড়ির চাক্কায় হাওয়া দেওয়ার পরে আর একটু সামনে এলাম, এই জায়গায় আর একটা মাছের দোকান আছে, কিন্তু এই জায়গায় আওয়ার পর দেখি মাছের দোকান তো এটা একদম বন্ধই। এরপর ওই জায়গায় দিয়ে আর একটা দোকান আইলাম, জিগাইলাম যে গরুর মাংস আছে কিনা। দোকানদার তো কইতেছে গরুর মাংস আমার কাছে নাই, কিন্তু পাশের বাকালায় আছে। তো পাশের দোকান দিয়ে মাংসের এক প্যাকেট তো বাইর করে দিল, কিন্তু দোকানের মালিক গেছে আবার নাস্তা করার লইয়া। তো হাতে মালিকরে ডাক দিয়ে কইতেছে যে তোমার দোকানে কাস্টমার আইছে। যাই হোক, দোকানের মালিকরে ডাক দিয়ে তো আনলাম, জিগাইতেছিলাম যে মাংসের প্যাকেট কত করে। হেতে কইলো একদম 25 রিয়াল করে, কোনো কম নাই। আমি কইলাম এর আগে নিছি 19 রিয়াল করে। হে কইলো যে এখন দাম বাড়ি গেছে। কইলাম তাহলে খালাস বাদ দেন, আমি অন্য দোকানে যাই দেখি। এরপর এদিক ওদিক ঘোরা বাদ দিয়ে প্রথম যে দোকানটা বন্ধ দেখছিলাম এইটাই চলে এলাম। আওয়ার পর দেখি দোকানের ভিতরে লোক তো আই পড়ছে। যাই হোক, এরপর হের দোকান দিয়ে লই নিলাম এক প্যাকেট 23 রিয়াল। সেগুলো দাম তো বাড়ছে, কিন্তু আমরা 23 রিয়াল করেই বেশি। যাই হোক, মাংস কেনার কাজ তো শেষ, এখন আদা নিতে হইবে আর লগে কাঁচামরিচ নিতে হইবে। তো কাঁচামরিচ লইলাম প্রথমে আই একটা বাকালার ভিতরে দিয়ে, আর এই জায়গায় দিয়ে আদাও লইলাম। এই জায়গায় সব বাকালার ভিতরে সবজি পাওয়া যায় না, কিছু কিছু বাকাল আছে যার লাইসেন্স আছে, হেরাই বেচতে পারে। যাই হোক, কাঁচামরিচ আর আদা লই যখন আইলাম কাউন্টারে বিল দেওয়ার লই জ্ঞান, দোকানদার দেখে কইতেছে আপনি রাকিব ভাই না? আপনার ভিডিও তো আমি সবসময় দেখি। যাই হোক, খেলা কিছুক্ষণ সময় ভালো মন্দ আলাপ করে চলে এলাম বাসায়। আর এই যে মাংস নিয়েছে এটা একদম হালাল আমগো দেশি মাংস। প্যাকেটের উপরে লেখা তো দেশি স্বাদ, কিন্তু আমার মনে সন্দেহ আছে এটা 100% বাংলাদেশ দিয়ে আইছে। যাই হোক, মাংসের প্যাকেটটা প্রথমে ভিজিয়ে দিলাম, এরপর রুমের ভিতরে আইয়ে দুপুরের আর রাত্রে খাওয়ার জন্য ভাত কয়টা বয় দিলাম। এরপর আই দেখি মাংস তো অল্প অল্প করে ছাড়তে আছে। কই মাংস ছাড়তে থাক, আমি এদিকে পেঁয়াজ রসুন যা যা দরকার আছে সবকিছু সুন্দর মতো কুচাই হেলাই। আর পেঁয়াজ মরিচ সবকিছু কুচাই নেকা শেষ করে দিয়েছেন। মাংস এদিকে ছাড়িয়ে গেছে আস্তে আস্তে। মাংসের টুকরো একটু বড় আসলে এগুলো ছোট করে দিলাম। আর গরুর মাংস আমি কিনি না, বিশেষ করে এই যে তাজা মাংস পাওয়া যায় না, এমনি প্যাকেটের তাই পাওয়া যায়। এই জন্য বিশেষ করে এই জায়গায় তাজা মাংস পাওয়া যায় উট ছাগল দুম্বার, কিন্তু গরুর মাংস পাওয়া যায় অল্প পরিমাণে, তার দাম অনেক বেশি। যাই হোক, মাংসের জন্য আদা রসুন টসুন ব্লেন্ডার করে লইলাম, আর মশলাপাতি আগেই দিয়ে রাখছিলাম। সবকিছু দিয়ে আজকের এক লগেই বয় দিলাম, কারণ বেশি ঝামেলা করার সময় নাই, অলরেডি অনেক সময় চলে গেছে মাংস কিনে আনতে আনতে। যাই হোক, মাংস বসাই দিয়ে আস্তে আস্তে কষাইতেছিলাম, আর মাশাল্লাহ মাংস দিয়ে তো ভালোই একটা গ্রান বাইরিতেছে। যাই হোক, কষাই কাজ শেষ করে পানি দিয়ে জল বানাই দিলাম। এরপর চলে এলাম রুমের ভিতরে একটু রেস্ট করার লগে, গরমে ধরে গেছে। বাইরে যে পরিমাণ রোদ্দুর, আর পাকঘরের ভিতরে গরমের চোটে গলাটা একদম শুকিয়ে গেছে। পানি খেয়ে 20 মিনিটের মতো অপেক্ষা করলাম, আর 20 মিনিট পরে আইতেছেন তরকারি তো মাশাল্লাহ রেডি হয়ে গেছে। লবণ টবণ চেক করে দেখি মাশাল্লাহ তরকারি একদম পারফেক্ট হয়েছে। আইয়ে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। আজকের গোসলের কাজ সকালবেলায় হারিয়ে লাইছিলাম। যাই হোক, খাইতে বইয়ে মাশাল্লাহ তরকারি তো ভালোই হয়েছে, কিন্তু একটু সেদ্ধ কম হয়েছে মাংস। এই প্যাকেটের মাংস এমনিই থাকে, একটু সেদ্ধ কমই হয়। তারপর আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে রেডি হইলাম ডিউটি যাইতে। আর যাওয়ার আগে চেক করতেছিলাম যেন বিলের বাচ্চাগুলোর কি খবর আদি। কালকের তো নাজমুল ভাই ভালোই চিকিৎসা করছে, অনেক বাচ্চাগুলোরই চোখ ফুটাই গেছে। যাই হোক, এবার রওনা দিয়ে চলে এলাম ডিউটিতে। আইয়ে প্রতিদিনের মতোই চা খাওয়া বানাইলাম।